ঠাকুরজি, এই পানখানা তোমার হাতে যেমনটি তেমনটি আর কারো হাতে হয় না গো। তোমার ঠাকুর জামাইও সে কথাই বলতেন যে তোমার হাতের পান ছাড়া রুচিই না। আর যদি উনি বেঁচে থাকতেন তাহলে শুভর ছেলেকে দেখে কত আনন্দই না পেতেন। যাক বাবা, নিশ্চিন্তি। হ্যাঁ, এইবার তুমি তোমার নাতির মুখ দেখলে। হ্যাঁ, নিশ্চিন্তি বলে নিশ্চিন্তি? আমি তো ভেবেছিলাম এবারেও নিঘাত একটা মেয়ে হবে। তা হলেই বা কি ঠাকুরজি? হ্যাঁ, মেয়ে যিনি দেন তিনি তো আবার ছেলেও দেন। আর ঘরে কোনো ফারাক নেই গো। মাঝখান থেকে আমরা কেবল। থামো তো, তুমি থামো। ওসব জ্ঞানের কথা সংসার চলে না, বুঝলে? শুভর পরপর দুটো মেয়ে, তারপরেও যদি আরেকটা মেয়ে হতো, শুভ কি করতো? ওর তো বংশ লোপ পেত। তা বটে, বংশোদ্ধার না হলে তো ভারী চিন্তার কথা। আমার ছেলের বংশ লোপ পাবে আর আমার চিন্তা হবে না? এবার দেবর একটা ছেলে হলেই আমার শান্তি। সে তো সংসারে কেবল ছেলে হলেই তোমার নিশ্চিন্তি। মেয়েগুলো না জন্মালেই ভালো হতো। দেখো বাবু, গন্ডায় গন্ডায় মেয়ে জন্মালেই বুঝি বাপের খুব সুবিধা হয়? নিজের তো আর মেয়ে নেই, থাকলে বুঝতে পারতে। পার করতেও জ্বালা, ঘরে থাকলেও জ্বালা। মেয়ে জন্মের যে কি জ্বালা সেটা আমি হারে হারে টের পাচ্ছি। আর যে বাপের তিন তিনটে মেয়ে, সে তো দেউলিয়া হয়ে যাবে। মা বেটা দুটোতে ঘুমোচ্ছে। মা, এরা এখানে শুয়ে কেন? ওরা এখন এখান ছেড়ে নড়বে না, পারলে ভেতরে গিয়ে শোয়। কত করে বললুম ঠান্ডা লাগবে, এখানে শুস না। আহারে, এদের দিকে তো এখন কেউ তাকাচ্ছে না। জানি, ছোটবেলায় আমারও খুব রাগ হতো। যখন পেবোটা হলো, বড়দা তো বড় ছেলে বলে তার আদর কমলো না। যা কমার কমলো আমার ভাগ। ভারী হিংসা হতো। যাক বাবা, একটা দিন নিশ্চিন্তি। মা যা নাতি নাতি করে মাথা খারাপ করছিল, মায়ের শান্তি হচ্ছে। আগো পিসি, বলি কোন মেয়ের বাপকে দেউলে করা তাল করছে শুনি? তুই চুপ কর, বুক পড়া। ওই যে আমার ধর্মের সার। কি কইলে? তুমি একটি কথাও কইবে না, বলে দিচ্ছি। আমাদের পিসি ভাইপোর কথার মাঝখানে একটি কথাও না, চুপটি করে বসে থাকবে। আগো পিসি, বলি আমাদের পেভার পেকার বের ব্যাপারে কত এগুলে? কই আর এগুলো? কেন? তুই বড় ভাই হয়ে চুপ করে বসে আছিস, চেষ্টা চরিত্র করছিস না, কি করে বেটা হবে? এই কথাটা কইতে পারলে পিসি তুমি? আচ্ছা কি কি করতে হবে বলো দেখি, আমি এক্ষুনি শুরু করছি। বলো বলো কি করতে হবে। বেকার জন্য একটা মেয়ের সন্ধান কর। কেন পেকার জন্য মেয়ে পাচ্ছ না? বুঝছই পাচ্ছি না। যাও বা পাচ্ছি না, বাপের অবস্থা এমন যে বরযাত্রীর খরচাও দিতে পারবে না। কেন কেন? আমাদের পেকা কম কিসে? কেন কেন কম কিসে? বলি বেশিটাই বা কিসে শুনি? ওর হাতে কোনো ক্ষমতাওয়ালা মেয়ের বাপ মেয়ে দেবে কেন? কেন দেবে নাই বা কেন? দেখো ঠাকুরজি, ওই নিজের ছেলে বলে চোখ বুজে বসে থাকলে তো চলবে না। তোমার ছেলে রোজগার করে? কেন করবে না? এই
তাই তো সেদিনও বলছিল ওরা নাকি বলেছে যে আগে তো মেয়ে ছেলের পাঠ দিত, এখন বেটা ছেলের পাঠ দেবে, আর পয়সা করেও বেশি দেবে। থিয়েটারে রোজগারের ভরসায় তুমি তোমার মেয়েদের বিয়ে দিতে, তার চেয়ে বরঞ্চ একটা ভালো মেয়ের সন্ধান কর। বাপের ট্যাঙ্কের কথা ভেবো না, যে ছেলের যেমন সামর্থ্য। এই 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 এই, এই। এ কেমন ধারা কথা শুনি, কেমন ধারা কথা? বিয়ের সঙ্গে রোজগার পাতি সামর্থ্য এসব কথা আসছে কোত্থেকে? আমার পিসির শখ হয়েছে এ বাড়িতে থাকতে থাকতে ছেলেদের বিয়ে দেবে, ব্যাস দেবে। তাহলে অন্য কথা আসছে কেন? আগে কি তোকে ধম্মের সার বলেছি রে? যা বলেছি ভেবেই বলেছি। হ্যাঁ রে মেজবু, কাল বাড়িতে কি অশান্তি হয়েছে রে? কি অশান্তি তো এই বাড়িতে নিত্যি লেগে রয়েছে। না, তুই আবার একটা কাণ্ড ঘটিয়েছিস না? তুমি কি শুনেছো বলো? হ্যাঁ রে, তুই নাকি পেভার ইয়ার দোস্তের সঙ্গে কথা করেছিস? বাবা, এতটা শুনেছো আর এটুকু শুনতে বাকি থাকলো যে মেজ বউ তাদের সঙ্গে বসে তাস খেলেছে? চুপ কর, তোকে মারবো এক, যা না তাই বলা না। কি করেছিস তাই বল না। কি আর, কাল বিকেলে তোমার সেজু ভাই আবার তাসের আসর বসিয়েছিলেন। এই কথা ঠিক, বাড়িতে তাসের আসর বসলে মেজ বউয়ের মেজাজ ঠিক থাকে না। কাল বিকেলে দিদির যন্ত্রণা শুরু হয়েছিল, আর ওনাদের আড্ডা তো বিকেল পেরিয়ে সন্ধে পেরিয়ে রাত অব্দি চলছিল। সে কি হই হট্টগোল, চিৎকার চেঁচামেচি, সারা বাড়ি কাঁপিয়ে। দিদি কেঁপে কেঁপে উঠছিল চিৎকারে। আমার দিদির জন্য খুব ভয় করছিল, আর সেজ ঠাকুরপোর উপরেও ভারী রাগ হচ্ছিল তার বোধ বুদ্ধির অভাব দেখে। তোমার মেজ ভাইকে বললু ওনাদের মানা করতে, তিনি বললেন তিনি পারবেন না, তাই আমাকেই যেতে হলো। সেজ ঠাকুরপুকে বলতে হলো এসব থামান। ভারী অন্যায় কাজ করেছি না? এই ছেলেগুলো কি কোনোদিন আক্কেল জ্ঞান হবে না? বা ঠাকুরজি, তুমি তাই বললে? তার মানে মেজ বউ আক্কেল জ্ঞানের কাজই করেছে? আচ্ছা, তোর আক্কেল নেই এ কথা আমি কোনোদিন বলেছি? তবে কি না মাঝে মাঝে একটু বাড়াবাড়ি করে ফেলি। তুমি বলো আমি তখন কি করতুম? অত শত বুঝি নে বাপ। কেন মল্লিকাকে দিয়ে কেবাকে ডাকাতি? তা হয়তো ডাকাতে পারতুম, তবে সে কথা তখন আমার মাথায় আসে। না গো দিদি, মাথায় এলেও আমি ওকে পাঠাতাম না। শুধু শুধু আমাদের ঝামেলার মধ্যে ওকে কেন টানবো? ও তো একটা শিশু। এখন আবার কে এলো? আমি যাচ্ছি। মুক্তিকেশী দেবী কে আছেন? চিঠি আছে ওনার নামে।
মিষ্টি মেজবউ? আদালতে সমন আছে, কোর্টে মামলা ঠোকা হয়েছে, হাজিরার তারিখ। দেখলি তো কি বলেছিল? ওদের আমি হাড়ে হাড়ে চিনি, ওই গোষ্ঠীকে আমি হাড়ে হাড়ে চিনি। তখন তোকে আমি পই পই করে বলেছি, শুভ ওরা কিন্তু ভালো লোক নয়, ভালো লোক নয়। তখন তুই আমাকে অগ্রাহ্য করলি। আমার বাক্য ইচ্ছে তোর কাছে বড় হলো, সেজ জ্যাঠার ভালো মানুষ। ভাবিস কি তুই তোর কাকা জ্যাঠারা তোর মতো ভালো মানুষ? মিষ্টি মুখে তোকে ডেকে বলে দিল যে এই নাও তোমাদের দিকের মূল্য, বাঁচতে বিশ্বাস করে নিলি। তুই হয়েছিস ঠিক তোর বাপের মতো। মা তুমি বুঝছো না, সেজু জ্যাঠা যখন আমাকে কথাখানা বলেছিলেন তখন জ্যাঠার মনে হতো প্যাঁচ পয়সা ছিল না, তবে ওই দাদার কাজ। চুপ কর, একদম কথা বলবি না। তোর জ্যাঠার মনে কোনো প্যাঁচ নেই বলতে চাস? তোদের 14 পুরুষের সব প্যাঁচ উঠেছে ওই জ্যাঠার মাথায়। আর নিবারণ তার কথাতেই চলে। কতটুকু চিনিস ওদের তুই? হ্যাঁ, কতটুকু চিনিস? ওদের আর বেশি করে চেনার দরকার কি? 100 বলেই তো যাত্রা চিনিয়ে দিয়েছে। এমন ছবল ওরা তোর বাপকে অনেক পেরেছে। ওদের সঙ্গে আমি বহুকাল ঘর করেছি, ওদের রন্ধ্রে রন্ধ্রে বিষ। বলো কি করিস? মশাইয়ের মতো এমন ভালো মানুষের ভাই, তারা সব এমন? আরে তোর পিসে মশাই দৈত্যকুলের পেল্লাদ ছিলেন রে, বড় ভালো মানুষ ছিলেন। আরে ওরা তো বাড়ি করার সময় আগে থেকে ভেবে রেখেছিল তোর পিসে মশাইয়ের মাথায় কাঁঠাল ভেঙে ওরা সব ভোগ করবে। আমি ছিলুম বলে। এইটা তুমি ঠিক বলেছো পিসি। মা তো বলে তুমি পিসে মশাইকে আঁচলে গিট দিয়ে রাখতে, নইলে সব ভেঙে যেত রে। ওনাকে সহজ সরল পেয়ে সবাই ঠকিয়ে নিত। ঠিক। তাহলে তোমার শুভই শুধু পিসে মশাইয়ের মতো হয়েছে তা বলো না, এবারও দেখছি পিসে মশাইয়ের গুণই পেয়েছে। চুপ কর তো মুখ পোড়া। বাপের মতো হলে তো বেঁচে যেত। শুভ ছাড়া আর কেউই বাপের নখের যোগ্য হয়নি। কি হচ্ছিল মা? একটা দরকারি কথা, তার মধ্যে আবার বলছি যে ওই বাবারই বাড়িতে কত অংশ ভাগ আছে? আমি তো শুনেছিলাম 8 আনা। না না, 8 আনা নয়, 12 আনা। আমি বলছি 12 আনা টাকাই তোর বাবা দিয়েছে। কি রোজগার ছিল রে তোর কাকা জ্যাঠাদের? কিচ্ছু না। টাকা পয়সার কথা ছেড়ে গায়ে কতটা খেটেছে কেউ? কেউ না। সব করেছে তোর এই বাপ। ঝড় জলে ছাতা মাথায় দিয়ে একা দাঁড়িয়ে ঠিক বাড়ি করেছে। আর এখন এখন এই বাড়ি ভাগের জন্য ওনারা মামলা করেছেন, অপদার্থের দল। এই একখানা বাড়ি করে মানুষটা শেষ হয়ে গেল। সারা জীবন ডাল ভাত খেয়েছে, জীবনের শেষ দিনটিতে এসেও ধার শোধ করেছে, যাতে কেউ বলতে না পারে যে ছেলেদের কাঁধে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে। মানুষটা ভালো বলেই হয়তো এত এত দুঃখ কষ্ট সহ্য করেছে। আর আজকে ছেলেরা কপাল, সবই কপাল। দেখো পিসি, এসব ভেবে এখন কোনো লাভ নেই। আগে দেখি না ওরা কি নিয়ে মোকদ্দমা ঠুকেছে। পেবা, তুই কালকে আদালত থেকে কাগজপত্রগুলো নিয়ে আয়, তারপর দেখি না ওরা কি বলছে। সে ওরা কি বলেছে আমি একটু একটু আন্দাজ করতে পারছি। কি বলেছে? ওই আমি আর কেদারবাবু যেদিন সেজু জ্যাঠার সঙ্গে দেখা করতে গেলাম, সেদিন নিবারণ দাদা ওখানে ছিল। তো নিবারণ দাদার কথা শুনে আমার তখনই মনে হচ্ছিল যে ওরা একটা কিছু গোল পাকাচ্ছে। কি বলেছিল নিবারণ? শুনি কি বলেছিল?
জয়া দিদি তো বলছিল বিষয় সম্পত্তির ব্যাপার এত সহজে কি কেউ ছেড়ে দেবে? মামলা মোকদ্দমা অব্দি না গড়ায়। এইসব হচ্ছে জ্ঞাতি গোষ্ঠী, আত্মীয়। কথা নেই বার্তা নেই, আদালতের সমন পাঠিয়ে দিন। চক্ষু লজ্জাটুকু পর্যন্ত নেই, টুকু এরা বুঝলেন। তাদের মধ্যে ধিরিক্ষার পড়ে যাবে যে ভাই ভাই কোন্দল বেঁধেছে, সবাই মজা দেখবে, সেটুকু এরা বুঝলেন। জয়া দিদিও তো তাই বলছিল। রাত তো জয়া দিদির কথা। মেজবু, ভালো কথা বলছি শোন, এখন তো জয়া দিদির সঙ্গে দেখা সাক্ষাৎ একটু বন্ধ রাখ। দেখ, মামলা মোকদ্দমা শুরু হবে, কার কি মেজাজ থাকবে তার ঠিক নেই। তারপর তোদের কোর্ট থেকে কখন ডেকে নেবে সেই নিয়ে একেবারে হুলস্থুলি শুরু হয়ে যাবে। আরে আমার কথাটা মনে রাখিস। ও বেজে বউ, দুদিনের ছেলে কেমন সুন্দর দুধ খাচ্ছে রে, দেখে মনে হচ্ছে যেন কত বয়স। দাঁড়া, আপনাকে মোড়াটা এনে দিই। না না, মোড়া দিতে হবে না, তুই পেড়ে খানা দে দেখিনি, আমি বসি। আর আবার তোমার শাওরির মতো অত বাজি বিচার নেই। আমি কত করে যোগকে বলি, ওরে মাছ খা, মাছ খা, মাছ খেতে এত ভালোবাসি না, ওরে আমি রেঁধে দেবো ক্ষণে। এ শোনে কার কথা, মাতৃভক্ত হনুমান কিছুতেই খাবে না। তো আমি কি করবো বল দেখিনি। মামি, তুমিও যোগ্যতা বিয়েখানা দিতে পারলে। অবশ্যই বিয়ের বয়স এখনো পেরিয়ে যায়নি। তুই থাম দেখিনি সুশীল, তুই যেন তোর দাদাকে চিনিস নে। কেন? পাত্র হিসেবে মন্দ কি? না, সেই কথা তো বলিনি, ছেলে আমার সোনার টুকরো ছেলে। তবে নিচে কথা বলবো না মেজো বউ, ছেলের বিয়ের জন্য আমি কোনো চেষ্টাই করিনি। কি চেষ্টা করবো বল দেখিনি, বিয়ে দিলে তো আমার বিপদ, ছেলের বিপদ, যাকে ঘরে আনবো তার বিপদ, তাকে তো জলে ফেলে দেওয়া হবে। ও মা, সে কি কথা? তোমার ঘরে মেয়ে দিলে সে জলে পড়বে? ওরে, আমি কি ঘর ধুয়ে জল খাবো নাকি? আমার নিজের ছেলেকে আমি চিনি না? ও ছেলে কি থিতু হবার ছেলে না সংসারী হবার ছেলে? একটা মেয়েকে বিয়ে দিয়ে ঘরে তুলে আনলি হলো? ওরে, দুটো মন্তর বললেই কি ঘর বাঁধা যায় রে, না সংসারী হওয়া যায়? আমাকে বল দেখিনি। আর তুই তো তাকে চিনিস, কথা নেই বার্তা নেই, উদাও হয়ে যায় 2 মাস 4 মাস 6 মাস। শুধু শুধু একটা মেয়েকে নিয়ে এসে কেন কষ্ট দিই বল দেখিনি? আর সংসারে তো কথা শোনাবার লোকের অভাব নেই, সে তার নিজের স্বভাবে বিভাগী হবে, তখন তো মেয়েটাকে সবাই দুষবে। দেখেছো, স্বামীকে বাঁধতে পারলুম না। দেখো মামি, তাই বলে যোগুদাদা সারা জীবন বাউন্ডলে থেকে যাবে? সংসারে কিছু বাউন্ডুলে মানুষ না হলে চলে? সবাই যদি হিসেবি আর বাদাগন্ডি হয় তবে তো অন্যরকম কিছুই থাকে না। সবই ওই থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি।